উপস্থিত হয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা সহ বাড়িঘরে অবস্থানরত পর্দার আড়ালের মা ও বোনেরা, যারা আমার মাইকের আওয়াজ শুনতেছেন, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে মালিক আবার একটি সপ্তাহ পরে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন। সেজন্য একবার পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ আর সালাম পেশ করছি সৃষ্টির শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, তাজদারে মদিনা, হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজ পবিত্র জমাদিউল আউয়ালের শেষ জুমা এবং শেষ তারিখ, ৫ম নম্বর জুমা। খুতবার মধ্যে বিষয়বস্তু আনা হয়েছে কবর সম্পর্কে, কবরের জিয়ারত করার ফজিলত, কবর জিয়ারত করলে কি উপকার হয়, মুসলমানের কবরের সম্মান। এই কবরের বিষয়কে সামনে রেখে পবিত্র কোরআন এবং রাসূলের হাদিস সুন্নাহ থেকে অল্প কিছু কথা বলার চেষ্টা করব, অল্প সময়ের মধ্যে গুছিয়ে নিব। আল্লাহ পাক যেন আমি গুনাহগারকে কালেমায়ে হক বলার তৌফিক দেন, আপনাদেরকে, আমাদেরকে, সবাইকে সঠিক বুঝে শুনে নেক আমল করার তৌফিক দেন। সকলে পড়ে নি আমিন। আমরা যারা মসজিদে এসেছি সকলে পড়ে নেই নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। যারা মসজিদে আসবেন, মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করার সাথে সাথে দোয়া পড়বেন এবং মসজিদে প্রবেশের পরেই মনে মনে সুন্নাত ইতিকাফের নিয়ত করে নেবেন, নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। আমাদের আজকের আশা, আজকের বসা, আমাদের ইবাদত, বন্দেগী, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল যা কিছু করব সব কিছু একমাত্র আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য হবে, পড়ে ইনশাআল্লাহ। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য আমরা ইবাদত করব না। আমরা যা বলবো এবং শুনবো তা নিজে আমল করব এবং যে জানে না তাকে জানানোর চেষ্টা করব, পড়ে নেই ইনশাআল্লাহ। কবর শব্দটি এটা একটা আরবি শব্দ, যদিও আমরা মনে করি এটা বাংলা। আমরা মনে করি যে কবরটা বাংলা শব্দ, কিন্তু এটা আরবি শব্দ। কবরুন এই শব্দটি হলো এক বচন, এর অর্থ হচ্ছে মাদাফানাল ইনসান, মানুষকে দাফন করার স্থান। যে মানুষ যে জায়গায় দাফন হয় সেই জায়গাটাকে বলা হয় কবর। সেটা মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মেরই হোক, যে জায়গায় মারা যাওয়ার পরে তাকে দাফন করা হয় ওই জায়গাটাকে আরবিতে বলে কবর, এর বাংলায় বলে দাফন করার স্থান, মৃত্যুর পরে যেখানে দাফন করা হয়। আর মূলত কবর বলা হয় মানুষ মৃত্যুর পর যে অবস্থায়, যে স্থানে তাকে দাফন করা হয়, সমাহিত করা হয়, এটাই হলো কবর। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, উদিলাল ইনসানা মা আকফারু মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাতুন সুম্মা সাবিলা ইয়াসরাহু সুম্মা আমাতাহু ফাআখবারাহুন সুম্মা ইযা শাআ আনশারা।
আল্লাহ পাক ইরশাদ করেন কুতিলাল ইনসান, মানুষ ধ্বংস হোক, মা আকফরাহু, সে কত অকৃতজ্ঞ। আল্লাহ পাক বলতেছেন ওই সব মানুষ ধ্বংস হয়ে যাক যারা অকৃতজ্ঞ মানুষ। মিন শাইইন খালাকাহু, তিনি তাকে কোন বস্তু থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন আমি তাদেরকে কোন জিনিস থেকে বানাইছি তারা এটা ভুলে গেছে। এই সমস্ত অকৃতজ্ঞ মানুষ ধ্বংস হয়ে যাক। শত্রু থেকে তাকে আল্লাহ সৃষ্টি করেছেন। মানুষদেরকে কি থেকে সৃষ্টি করেছেন? শত্রু থেকে। শত্রু মানে হলো নাফাক থেকে। একজন মুসলমান পবিত্র অবস্থায় সব সময় থাকবে, এটা হলো নিয়ম। পবিত্রর বিপরীত হলো অপবিত্র মানে নাফাক, এটাকে বলা হয় শত্রু। এটাকে আল্লাহ শত্রু আকারে বলেছেন। আল্লাহ পাক মানুষদেরকে বানাইছেন নাফাক কিছু পানি থেকে, অতঃপর তাকে সুপরিমিতভাবে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। অতঃপর তার পথকে আমার আল্লাহ সহজ করেছেন। তারপর আমার আল্লাহ তাকে আবার মৃত্যু ঘটিয়ে কবরস্থানে নিয়ে যান। এরপর যখন ইচ্ছা আল্লাহ তাকে আবার জীবিত করে আল্লাহর কাছে নিয়ে যান। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে এই মাটির নির্যাস থেকেই তৈরি করেছি, সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, এবং আবার এই মাটির মধ্যেই তোমাদেরকে আবার আমি নিয়ে আসব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটিকে ফাটিয়ে এই মাটি থেকেই তোমাদেরকে আমি আবার পুনরুজ্জীবিত করব, তুলে নেব আমি আল্লাহর কাছে। এই দোয়াটা, এটা হলো কোরআনের আয়াত। আমরা এটা দোয়া আকারে পড়ি। যখন কবরের মধ্যে মাটি দেওয়া হয় তখন এই দোয়াটা পড়া হয়। কবরে যখন মাটি দিবেন কারো কবরে, তখন এই দোয়াটা পড়বেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তাহলে আল্লাহ বলেন ওই সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাক, তাদেরকে আমি কি থেকে সৃষ্টি করলাম যারা এটা ভুলে গেছে। আল্লাহ প্রথমে সৃষ্টি করলেন এক ফোঁটা পানি। এই পানি থেকে পানিটারে বানাইলেন প্রথম 40 দিনে এটাকে রক্তটারে আরো 40 দিনে বানাইলেন এক টুকরা মাংস। এরপরে আরো 40 দিন পরে এই মাংসের মধ্যে কিছু হাড় গোড় দিয়ে আরো কিছু মাংস দিয়ে আল্লাহ এটারে সুন্দর করে ফিটিং করলেন। আরো 40 দিন পরে এটারে মানুষের আকৃতি দিলেন। এইভাবে মায়ের পেটে প্রতিটা মানুষকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু আমরা জীবনও এইসব নিয়ে কোনোদিন ভাবিও না যে আমরা কোন জায়গা থেকে আসছি। একটা মায়ের গর্ভে প্রায় অনেকগুলো শুক্রাণুর ছোট ছোট শুক্রাণুগুলো দৌড়তে থাকে, কোটি কোটি শুক্রাণু দৌড়ায়। এর মধ্যে যে শুক্রাণু, মাত্র একটা শুক্রাণু ডিম্বাণু পর্যন্ত পৌঁছায়, ওইটা থেকে আপনি আমি সৃষ্টি। কোটি কোটি শুক্রাণুর মধ্যে কই থেকে আল্লাহ আরো তো কোটি কোটি শুক্রাণু দৌড়াইছিল, তাদের থেকে তো আমাদেরকে বানান নাই। এগুলা নিয়ে যখন গবেষণা করবেন, এগুলা নিয়ে যখন চিন্তা করবেন, তখন দেখবেন যে আল্লাহ কতটা মহান, কিভাবে মানুষদেরকে বানাইছেন। তো আল্লাহ বলেন যারা এই সমস্ত কথা ভুলে যায়, এই সব সৃষ্টিকে ভুলে যায়, তারা ভুলে যায় আমি আল্লাহ কিভাবে তাদেরকে বানাইছি। তারা ভুলে গেছে আমি যে আল্লাহ তাদেরকে কবরে আবার নিয়ে আসব। ওই সমস্ত মানুষ আল্লাহ বলেন কুতিলাল ইনসান, ওইসব মানুষ ধ্বংস হয়ে যাক। তো আপনাকে আমাকে মূল কথা হলো আল্লাহ বানাইছেন যেভাবেই, আবার কবরেও সেইভাবেই আমাদেরকে যেতে হবে।
দুনিয়ায় আসছিলেন কাপড়বিহীন উলঙ্গ অবস্থায়, আবার কবরেও যাবেন উলঙ্গ অবস্থায়। একা আসছিলেন, একাই যাবেন। শুধু পার্থক্য, আসার সময় আপনি কাঁদছিলেন, সবাই হাসছিল, আর যাবার সময় আপনি হাসবেন আর সবাই কাঁদবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল কাবারু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর এমন একটি জায়গা, এটা বেহেশতের বাগানের মধ্যে একটা বাগান। সুবহানাল্লাহ। কবর হলো বেহেশতের বাগানের মধ্যে একটা বাগান। আবার আও হুফরাতুম মিন হুফারিন নার, দুজকের গর্ত সমূহের মধ্যে দুজকের একটা অংশ। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে একবার বলছেন কবর হলো জান্নাতের একটা টুকরা, আর একবার বলছেন দুজকের একটা টুকরা। জান্নাতের একটা ঘর, দুজকের একটা ঘর, দুইটা বলছেন যেহেতু হাদিসের মধ্যে, তাহলে বোঝা যায় মানুষ মরার পরে এই দুইটার মধ্যে যে কোনো একটাই প্রবেশ করবে। কবরকে দুইটা ঘরের সাথে তুলনা করেছেন, একটা হলো জান্নাত আর একটা জাহান্নাম। কেউ যাবে জান্নাতের ঘরে, কেউ যাবে জাহান্নামের ঘরে। মানুষ যখন মারা যায়, কবরে রাখার পরে প্রতিটা মানুষকে কবরের মাটি চাপ দেয়। সে যদি আল্লাহর ওলিও হয় তাকেও চাপ দেয়, সে যদি আল্লাহর নবীও হয় তাকেও চাপ দেয়। তো আপনি আমি তো সাধারণ মানুষ। এখন বলবেন হুজুর, আল্লাহর নবীদের তো জীবনে গুনাহ নাই, ওনারা তো জান্নাতি, সাহাবায়ে কেরাম জান্নাতি, ওলিরা জান্নাতি, তাদেরকে কেন চাপ দিবে? কবরের মাটি চাপ দিবে, এটা সত্য, তবে এক একজনের সাথে এক এক রকম দিবে। আপনি আমি দুনিয়ার মধ্যে কোলাকুলি করি, বন্ধুর সাথে যখন কোলাকুলি করি তখন এটা আরামের সাথে করি, খুশির সাথে করি কোলাকুলি। আর যখন শত্রুর সাথে মায়ের লাগিয়ে কোলাকুলি করি তখন কিন্তু আরামের লাগে করে নি, তখন চাই হেরে নি সিফা মেরে মেরে লাউন যায়। তো কবরের মাটিও কোলাকুলি করবে একদিন, এই অপেক্ষায় থাকেন। যদি আপনার নেক আমল নিয়ে যাইতে পারেন তো বন্ধুর মতো কোলাকুলি করবে হাসি মুখে, আর যদি আমলবিহীন ইমানবিহীন কবরে যান তাহলে শত্রুর মতো সিফা দিয়ে এক পাশের হাড় অন্য পাশে ঢুকাই দিবে, ভিতরে যা আছে এক সিফায় সব বার করে নেব। আপনারা মায়ের লেগে যখন কোলাকুলি করেন তখন রাগ থাকে না ভিতরে? খৈবর তখন আপনার সাথে রাগের সাথে কোলাকুলি করবে। তো কবরের মাটি চাপ দেবে, এটা সত্য, তবে দুই রকম ভাবে, কারোর সাথে বন্ধু স্বরূপ, কারোর সাথে শত্রু স্বরূপ। আবার আল্লাহর নবীর হাদিস অনুযায়ী কারো কবর হবে বেহেশতের বাগানের মধ্যে একটি বাগান, কারো কবর হবে জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত। এজন্য একজন কবি বলেছেন, মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, মরণ এমন শরবত সবাই পান করতে হবে, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কবর এমন ঘর যে ঘরে সবাই প্রবেশ করতে হবে। প্রতিটা মানুষকে, প্রতিটা আদম সন্তান, সে মুসলমান হোক, হিন্দু হোক, যে কোনো ধর্মেরই হোক, প্রতিটা মানুষকে কবর প্রতিদিন ডেকে ডেকে বলে, হে আদম সন্তান, তুমি আমার কাছে আসার আগে সতর্ক হয়ে যাও, নতবা আমি কবর ভীষণ অনুতপ্ত হব তোমার প্রতি। আমি এমন অন্ধকার ঘর, প্রত্যেকেরই আমি ঘরের মধ্যে আসতে হবে। আমার কাছে ধনী গরিব কোনো ভেদাভেদ নাই, কে বড় লোক ছিল, কার ক্ষমতা ছিল, কে বিএনপি ছিল, কে আওয়ামী লীগ ছিল, এই সমস্ত মানুষকে কবরে চিনবে না। কবর বলে যে তোমরা মনে রেখো, আমি তোমার বা সকলের সম্মুখে একদিন উপস্থিত হব,
আমি মাটির নিচে এমন একটা অন্ধকার ঘর যেখানে কোনো বিছানার সুব্যবস্থা নেই, যেখানে কোনো বাতির সুব্যবস্থা নেই। সুতরাং তোমরা দুনিয়ায় থাকতে বাতির ব্যবস্থা করে আমি কবরের মধ্যে আসো। এই বাতির ব্যবস্থাটাই হলো নামাজ, এই বাতির ব্যবস্থাটাই হলো রোজা, এই বাতির ব্যবস্থা হলো দান সদকা, এই বাতির ব্যবস্থা হলো মানুষের সাথে সুন্দর আচরণ, এই বাতির ব্যবস্থা হলো ভাই ভাইয়ের সাথে সুন্দর আচরণ, এই বাতির ব্যবস্থা হলো মানুষের প্রতি জুলুম না করা, এই বাতির ব্যবস্থা হলো আপনি মসজিদ মাদ্রাসা তৈরি করা, এই বাতির ব্যবস্থা হলো নিজের সন্তানকে একটা সম্পদে পরিণত করা, এই বাতির ব্যবস্থা হলো নিজের সন্তানকে নেককার বানিয়ে যাওয়া, আলিম বানিয়ে যাওয়া। কবরে যাবার পরে এই সুযোগ আর আপনি পাবেন না যেভাবে দুনিয়ায় থাকতে পাইতেছেন। কবর বলছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক দিন কবর মানুষদেরকে ডাক দিয়ে বলে, তুমি আমাকে ভুলে গেছো, কিন্তু আমি কবর তোমাকে কোনোদিন ভুলি নাই। তোমার হায়াত যত লম্বা হচ্ছে, আমরা মনে করতেছি আমরা বড় হইতেছি, কিন্তু আমরা ধীরে ধীরে কবরের দিকে এগিয়ে যাইতেছি। একদিকে হায়াত শেষ হচ্ছে আর আমরা আমাদের বয়স বাড়তেছে। একটা দিন আপনার কাছ থেকে গেল মানে আপনি একদিন কবরের দিকে আগায় গেলেন। এই চিন্তা কোনোদিন করছেন? আমরা তো দিন গুনে রাখি, এতদিন পরে এইখানে যাব, অতদিন পরে এই কাজটা করব, এতদিন পরে এই ভালো কাজটা করব, এতদিন পরে একটা জিনা করব। কিন্তু যত দিন যাচ্ছে, আমরা এটা একদিন চিন্তা করছি, যত দিন যাচ্ছে আমরা কবরের দিকে আগাইতেছি। তো আমরা মুসলমান, কিন্তু এই কবরের চিন্তা আমরা একদম ভুলে গেছি। আল্লাহর নবী বলেন, মৃত্যু ব্যক্তিকে যখন কাফন পরাতে থাকে তখন কবর থেকে আওয়াজ আসে, ওরে হতভাগা, তুই কি আমল করেছিলে দুনিয়ার মধ্যে? তুই কেন আমাকে ভুলে গিয়েছিলে? তুই আমার বুকের উপরে সারা জীবন নিজের শক্তি দেখিয়ে চলছ, কিন্তু যেদিন যদি তুই জানতে আমি তোর জন্য পরকালের প্রথম স্টেশন, প্রথম ধাপ, আমার মধ্যে পোকা আছে, মাকড় আছে, সাপ আছে, বিচ্ছু আছে, আমি লাঞ্ছনার ঘর, কষ্টের ঘর, আমি ভয়াবহ স্থান যেখানে শুধু অন্ধকার আর অন্ধকার, তোর জন্য শত অনুতাপ হচ্ছে, আজকে আফসোস হচ্ছে, তুই কখনো আমি কবর সম্পর্কে চিন্তাও করস নাই। এমন মুসলমান খুব কম পাওয়া যাবে যে ঘুমানোর সময় চিন্তা করে যে আমাকেও তো একদিন কবরে যেতে হবে। এই কবরে যদি আজকে আপনি নরম বিছানা ছাড়া ঘুমাতে পারেন না, শিমুল তুলার বালিশ ছাড়া মাথার নিচে দিতে পারেন না, শক্ত বিছানায় ঘুমালে পিঠে ব্যথা হয়ে যায়, মশারি ছাড়া ঘুমালে রাতে ঘুম হয় না মশার কামড়ে, কিন্তু যে খবর একবার চিন্তা করে দেখবেন যেখানের মধ্যে রেখে আসবে মানুষ। মুরাকাবা চিনেন? মুরাকাবা, আল্লাহর ওলিরা মুরাকাবা, অনেক আলেম ওলামা মুরাকাবা করে না? মুরাকাবা কিভাবে করতে হয়? মুরাকাবা মানেই ধ্যানে থাকা, মানে আপনি মসজিদের মধ্যে বা ভালো একটা জায়গার মধ্যে এক ধ্যানে বসে আপনি চিন্তা করবেন, যে মনে করবেন, মনে মনে ভাববেন যে আমি এখন মারা গেলাম, মারা যাওয়ার পরে আমার সন্তান সন্ততি, বাড়ি ঘরের আমার স্ত্রী সবাই কান্নাকাটি করতেছে, কান্নাকাটির পরে আমাকে দাফনের ব্যবস্থা করতেছে, কেউ বাঁশ কাটে, কেউ বাজারে গেছে কাফনের কাপড় আনতে, কেউ আমার জন্য পানি গরম করে, কেউ আমার জন্য আমার গোসলের জায়গা ঠিক করতেছে। তারপরে এইভাবে চিন্তা করবেন একটু পরে আমাকে কবরে নামিয়ে দিবে, কবরে নামানোর পরে ইচ্ছে মতো মাটি দিয়ে আমাকে চলে আসবে। আল্লাহ নবীর হাদিস অনুযায়ী প্রতিটা কবরের আপন মানুষ যখন কবরের পাশ দিয়ে যায়, কবরবাসীরা কবরের নিচ থেকে আপন মানুষদেরকে চিনে তাদের পাওয়ার আওয়াজ শুনে। কারণ কবরে দেওয়ার পরেই আল্লাহ তাকে আবার তার ভিতরে আত্মা দিয়ে দেন, সে আবার জীবিত হয়ে যায়। কিন্তু আমরা কবর দিয়ে যে আসি আর কোনো খবর থাকে না আমাদের, যে এই মানুষটা কোন হালতে আছে।
দুনিয়ায় থাকলে আমরা খোঁজ খবর নেই, কিন্তু দুনিয়াতে হাজার গুণে কষ্ট বেশি মানুষ কবরের মধ্যে থাকে। সেজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করেন, وعن ابن مسعود أن رسول الله صلى الله عليه وسلم قال كنت نهيتكم عن زيارة القبور ফাজুরুহা। আল্লাহর নবী বলেন, আমি প্রথম দিকে তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। আমি প্রথম তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছি, কিন্তু ফা ইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা, রাওয়াহু ইবনে মাজাহ। আল্লাহর নবী বলেন, এখন আমি তোমাদেরকে আদেশ করলাম তোমরা বেশি বেশি করে কবরকে জিয়ারত করো, কেননা কবর জিয়ারত করলে অন্তত মরণের কথা একবার স্মরণ হয় এবং আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। আর আপনার জিয়ারতের মাধ্যমে আপনার যে আপন মানুষ কবরের মধ্যে থাকে তাকে আমার আল্লাহ কিছুটা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত কি? অবশ্যই কবরকে জিয়ারত করা। কবর হলো একটা সম্মানিত জায়গা, সম্মানিত স্থান। এর আদব রক্ষা করা প্রতিটা মুসলমানের জন্য আবশ্যক। কবরের সৌন্দর্য রক্ষা করা, কবরের আদব রক্ষা করা, কবরের সাথে কোনো ধরনের বেয়াদবি যেন না হয়, কবরের উপরে যেন গরু বাছর ছাগল যেন প্রস্রাব পায়খানা না করে, এই ব্যবস্থা করা প্রতিটা মুসলমানের জন্য আবশ্যক। কবরের উপর ঘুমানো, কবরের উপরে বসা, কবরের উপরে খেলাধুলা করা, কবরের মাটি কেটে নিয়ে যাওয়া, এগুলা মারাত্মক ধরনের অন্যায়। আল্লাহর নবী ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا أي يجلس أحدكم على جمرة فتحرق ثيابه فتخلص إلى جلده خير له من أن يجلس على قبر, رواه মুসলিম। মুসলিম শরীফের হাদিস। নূরের নবী ইরশাদ করেন, তোমাদের কেউ জ্বলন্ত আগুনের উপরে যদি বসে থাকে আর এই জ্বলন্ত আগুন তাকে পুড়ে পুড়ে ছাই করে দেয়, এর চেয়েও বড় মারাত্মক হলো কবরের উপরে বসে থাকা। নাউজুবিল্লাহি মিন যালিক। জ্বলন্ত আগুনের উপরে আপনি বসলেও এতটা গুনাহ হবে না, এতটা কষ্ট হবে না যতটা গুনাহ হয় কবরের উপরে বসলে। আল্লাহর নবীর হাদিস। তারপরে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মৃত ব্যক্তির হাড় ভাঙা, মৃত ব্যক্তিকে কষ্ট দেওয়া জীবিত অবস্থায় কষ্ট দেওয়ার সমান। একটা জীবিত মানুষকে আপনি কষ্ট দিলে সে যতটা কষ্ট পায়, মানুষ যখন মারা যায় এই লাশের সাথে এরকম কষ্ট দিলে সে অতটাই কষ্ট পায়। এই কথাটাই আমি আপনাদেরকে আরেকদিন বোঝাতে চাইছিলাম। আমার দেহটাকে এখন আপনি মারলে আমি যতটা কষ্ট পাইব, জান চলে যাওয়ার পরেও যদি মারেন এতটাই কষ্ট পাইব। তো আমাদের সমাজে যখন মৃত ব্যক্তিকে গোসল করায়, কলা গাছ না কাটলে নাকি তাদের গোসল হয় না। আপনি পারবেন 3টা টুকরা কলা গাছের মধ্যে শুয়ে গোসল করতে? পারবেন? এখন কথা নাই, কষ্ট হবে না আপনাদের? কষ্ট হবে না? তো সে জীবিত অবস্থায় যদি না পারেন, আপনি মৃত অবস্থায় কিভাবে কলা গাছের মধ্যে শোয়ান? আগের মানুষ শোয়াইতো, কারণ আগের মানুষের জন্য সেটা উচিত ছিল, কারণ তখন এরকম সিস্টেম আসেন না। তারা নিচে পানি দেওয়ার জন্য এটা করত, তাদের জন্য এটা সঠিক ছিল। কিন্তু এখন সিস্টেম আপডেট হয়েছে, এখন আমাদের গোসলের জন্য একটা চৌকি বানানো হয়েছে না, এর মধ্যে ফাঁক ফাঁক রাখা হয়েছে না, কিসের জন্য? যাতে নিচেও পানি দিতে পারেন, যাতে সুন্দর করে তারে কষ্ট ছাড়া গোসল করাইতে পারেন। এই চৌকির উপরে ওনাকে কলা গাছ কেটে দেয়। তো আপনি যে কলা গাছের মধ্যে শোয়াইলেন, আপনার সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তা আপনি যে তাকে কষ্ট দিচ্ছেন, এই কষ্টটা মৃত ব্যক্তির হচ্ছে না? আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাই যে কলা গাছের টুকরা দিলে মৃত ব্যক্তির কষ্ট হয়, এজন্য কলা গাছের টুকরা না দিয়া গোসল করাইবেন।
যখন আপনার বাবা ভাই মারা যায়, আপন মানুষটা গোসল করাইবেন। বাপে যদি ছোটবেলায় সন্তানকে গোসল করাইয়া বড় করতে পারে, আর বড় হলে সন্তানে কেন পারবে না বাপরে গোসল করাইতে? বাপ মারা গেলে সন্তানে খুঁজে আরেক বেটারে ওই অমুক বাড়ির মানুষ নিয়ে আসে গোসল করাইতো, খরজা মানুষ খুঁজে। তুমি কেমন সন্তান? তুমি তো নাফরমান সন্তান। তুমি কেমন সন্তান? তোমার যে বাপে তোমারে গোসল করাইয়া বড় করছে, তুমি পারো না বাপরে শেষ গোসলটা করাই দিতে? তুমি কেমন ভাই? তোমার ভাইকে তুমি গোসল করাইতে পারো না? তোমার ভাই জান চলে গেছে মানে এটাকে পচে গেছে? ভাই ভাই। মা বোনদেরকে বলবো, যদি কোনো মা বোন মারা যায়, নিজের মাকে নিজের বোনকে আপনারা গোসল করাই দিবেন নিজের হাতে। সেজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি যে মৃত ব্যক্তিকে কষ্ট দেওয়া মানে সে জীবিত অবস্থায় কষ্ট দেওয়ার সমান। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মৃত ব্যক্তি কবরের মধ্যে, একজন সাঁতার না জানা ব্যক্তি যদি সমুদ্রের মধ্যে পড়ে যায়, তার কষ্ট হয় না? সে খুব কষ্ট করে মারা যায়, পানিতে ডুবে ডুবে, পানি খাইতে খাইতে। তো আল্লাহর নবী বলেন যে একজন সাঁতার না জানা ব্যক্তি যেভাবে সমুদ্রের মধ্যখানে অসহায়, এইভাবে মানুষ যখন কবরে চলে যায়, তারাও এইভাবে সাঁতার না জানা ব্যক্তির মতো হাবুডুবু খাইতে থাকে। তাদেরকে আপনি কিভাবে সাহায্য করবেন? আল্লাহর নবী বলেন, সাহায্য করার কিছু মাধ্যম আল্লাহ দেখিয়ে দিয়েছেন। তাকে সাহায্য করার মাধ্যম হলো তার পিতা, মা, বাবা, ভাই অথবা বন্ধুর দুয়ার অপেক্ষা করে সে কবরের মধ্যে থেকে। যদি আমার জন্য আমার মা একটু দোয়া করে, কবরের মধ্যে শান্তি পায়। যদি আমার বাবা আমার জন্য একটু দোয়া করে, কবরের মধ্যে শান্তি পায়। যদি আমার ভাই, আমার বন্ধু, এমন বন্ধু দুনিয়ার মধ্যে বানান যে বন্ধু নামাজ পড়ে, যে বন্ধু হাত তুলে তোমার জন্য দোয়া করবে। এজন্য কবরে যাওয়ার পরে মানুষ অপেক্ষা করে, আপনজন যারা দুনিয়ায় ছিল তাদের দিকে তাকাই থাকে, তারা নিয়ে একটু দোয়া করে আমার জন্য, আর আমি কবরে একটু শান্তি পাই। কিন্তু আমরা এমন বন্ধুর সাথে দুনিয়ার মধ্যে চলি যে জীবনে প্রস্রাব করে পানি লয় না, যে জীবনে নামাজের ধারে কাছেও নাই, যে নামাজ কি বুঝেই না, যে নেক আমল কি চিনেই না। কিন্তু আমাদের বন্ধু বানানো উচিত ছিল নামাজি বন্ধু, যে বন্ধু দোয়া করবে আমার জন্য, যে বন্ধু আমি কবরে গেলেও আমার কাজে আসবে। এমন সন্তান আপনি বাবা হয়ে বানানো উচিত ছিল, যে সন্তান হাত তুললে আমার জন্য দোয়া করবে, যে সন্তান আলেম হবে, যে সন্তান কোরআন পড়বে, যে সন্তান আমি মারা যাওয়ার পরে কবরের পাশ দিয়ে যাওয়ার সময় একটু জিয়ারত করবে। আজকে আমরা কবরের পাশ দিয়ে চলে যাই, হাতের মধ্যে ডিজে গান বাজে। আজকে আমরা কবরের পাশ দিয়ে, আমার মা শুয়ে আছে কবরে, আমরা কবরের পাশ দিয়ে চলে যাই নাফাক অবস্থায়। আমার বাপ শুয়ে আছে কবরে, কবরের পাশ দিয়ে চলে যায়, একটা সালাম পর্যন্ত দেই না। তো আপনি কেমন সন্তান, কেমন সন্তান হয়েছেন একবার চিন্তা করবেন। আমাদের এই বুড়িনাও পুরাতন জামে মসজিদে এমন মুসল্লিও আসে যারা জুমার নামাজের পরে দোয়া করার আগেই তারা চলে যায়, তারা এত ব্যস্ততা। প্রতি শুক্রবারে মা বাবার জন্য হুজুরের সাথে একটু দোয়া করবে, এই সময়টুকু তাদের নাই। এমন মানুষ আছে না? যদি জরুরি কোনো কাজ থাকে তাইলে যাইতে পারেন, কিন্তু এমনিতেই চলে যায়। বলে হুজুর আমরা সিন্নি খাই না, চলে যায়। আরে বেটা, সিন্নি খাবার কথা তোমাকে কে বলছে? অন্তত শুক্রবার দিনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। সপ্তাহের শ্রেষ্ঠ দিন এই শুক্রবার দিনের মর্যাদা 2 ঈদের দিনের চেয়ে আরো বেশি। সুবহানাল্লাহ। এই দিনে তোমার মা বাবার জন্য তুমি একটু দোয়া করার সময় পাও না, তোমার এত ব্যস্ততা। একা একা তো দোয়া করবেনি, লাস্টে যখন সম্মিলিতভাবে দোয়া হয়, যখন 40 জন মুসলমান একসাথে দোয়া করে, আল্লাহ পাক এইখানের মধ্যে যে কোনো একজনকে ওলি বানাইয়া তার উসিলায় দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ। তা আপনি তো সম্মিলিত দোয়াই করেন না, তা আপনার দোয়া কবুল হবে কি করে? শুক্রবার দিন অন্তত শেষ মুনাজাত পর্যন্ত মসজিদে একটু থাকার চেষ্টা করবেন। এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য।
এজন্য বললে অনেক কথা বলা যায়। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, আল্লাহাকুমুত তাকাসুর, তোমাদেরকে দুনিয়া ভুলিয়ে রেখেছে, দুনিয়া তোমাদেরকে মত্ত করে রেখেছে, দুনিয়া তোমাদেরকে কবরকে ভুলিয়ে দিয়েছে। যতক্ষণ না তোমরা কি করো, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবর পর্যন্ত পৌঁছতেছো ততক্ষণ তোমরা নির্বুধ হয়ে গেছো, ততক্ষণ তোমরা ভুলে গেছো সবকিছু, আখিরাত ভুলে গেছো, কবর ভুলে গেছো, সব ভুলে গেছো। আমাদেরকে যে মরতে হবে এই জিনিসটা আমরা ভুলেই গেছি। আজকে সকাল 10:39 ভূমিকম্প হয়েছে, আপনারা টের পাইছেন কেউ? ভূমিকম্প কেন হয়? প্রায় 10 সেকেন্ডের মতো থাকছে এবং অনেক জোরে ভূমিকম্প হয়েছে। আমি টান পাইছি যে আমার ঘর একদম সম্পূর্ণ ঘর নাড়াই দিয়েছে। এই ভূমিকম্প কেন হয়? আল্লাহ তাআলা মানুষের জন্য এই ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ সতর্ক করে দেন, একটা সতর্ক বার্তা পাঠান। আল্লাহ তাআলা শিক্ষা দেন, বিভিন্ন আযাব আমার আল্লাহ মানুষদের মধ্যে পাঠান শিক্ষা হিসেবে, সতর্ক হিসেবে। এর মধ্যে ভূমিকম্প একটা আযাব। অনেক সময় আপনি অ্যাক্সিডেন্ট করে কিসের জন্য? আল্লাহ আপনাকে সতর্ক বার্তা পাঠাইছেন, বান্দা এখনো অ্যাক্সিডেন্ট করে মাত্র তোমার ঠ্যাং ভাঙছে, তোমার জীবন এখনো নেই নাই, সতর্ক এখনো হয়ে যাও। আল্লাহ পাক পবিত্র কোরআনের 15 নম্বর পারা 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 59 নম্বর আয়াতের শেষের অংশে বলেন, ওয়ামা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাহওয়িফা, আর আমি নিদর্শন সমূহ প্রেরণ করি তোমাদেরকে ভয় দেখানোর জন্য। এই ভূমিকম্প আমি আল্লাহ দেই তোমাদেরকে ভয় দেখানোর জন্য। মানুষের যখন পাপ বেড়ে যায়, সুনানো ইবনে মাজাহ হাদিস নাম্বার 4019, আল্লাহ নবী ইরশাদ করেন, যখন মানুষদের মধ্যে, মানুষ জাতির মধ্যে পাপ বেড়ে যায়, গুনাহ বেড়ে যায়, অশ্লীলতা বেড়ে যায়, গুনাহ যখন প্রকাশ হয়ে যায়, তখন আল্লাহ তাআলা মানুষদেরকে ভূমিকম্প দেন। আল্লাহ তাআলা মানুষদেরকে বিভিন্ন সতর্ক বার্তা পাঠান যে বান্দা এখনো সময় আছে, সতর্ক হও। এই সামান্য ভূমিকম্পে সবকিছু পৃথিবী নড়ে গেছে। তো চিন্তা করেন, যেদিন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা হবে, যেদিন সমস্ত দুনিয়া কম্পন সৃষ্টি হবে, সমস্ত দুনিয়া ভেঙে যাবে, চুরমার হয়ে যাবে, সেদিন আপনার কি অবস্থা হবে? আমি মনে করি আমরা প্রতিটা মানুষ বড় বড় পাপের সাথে জড়িত আছি, অনেক বড় বড় পাপের সাথে জড়িত। আমি মনে করি এটা মনে শুধু আমিই করি, আর কেউ করে না, আমার মতো বড় পাপ আর কেউ করে না। কিন্তু হেও এই পাপটা করে করে মনে করতেছে আমার মতো পাপ আর কেউ করে না। আমি বড় পাপ করতেছি আর মনে করতেছি একমাত্র আমি জানি, আর আমার আল্লাহ জানে, আর কেউ জানে না। কিন্তু যখন আপনি পাপ করতে করতে পাপ এক সময় বালেগ হয়ে যায়, এটা মুরব্বীদের কথা, যায় যখন পাপ বালেগ হয় তখন এটা প্রকাশ হয়ে যায়। করতে করতে এটা এক সময় কি হয়ে যায়? প্রকাশ হয়ে যায়। মানে আপনি এটা করতে করতে এমন পর্যায়ে গেছে যে আল্লাহ সহ্য হচ্ছে না, আল্লাহ কি করছেন? প্রকাশ করেছেন। একবার দুইবার করলে আল্লাহ ছেড়ে দেন, মাফ করে দেন তওবার মাধ্যমে। কিন্তু যখন আপনি বারবার এটা করবেন তখন আল্লাহ আর ছেড়ে দেন না, দুনিয়ার মানুষদেরকে তার আসল রূপ দেখাই দেন। সেজন্য এই ভূমিকম্প হয়, বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়, মুসিবত আসে, করোনা আসে, এই ধরনের বালা মুসিবত রূপ মাঝে মধ্যে নাজিল হয়। আল্লাহ মানুষদেরকে সতর্ক করেন যে তোমাদের মধ্যে পাপ বেড়ে গেছে, এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসো, তওবা করো।